আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কুষ্টিয়ায় আমির হামজা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে প্রশাসনকে। 24 ঘন্টার মধ্যে যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমির হামজার উপরে যারা হামলা করেছে সেই সন্ত্রাসীদেরকে ধরতে মুফতি আমির হামজার প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকারি আমি, সুতরাং এই জায়গায় কোনো সাদাবাজি আমার আসনে চলবে না। ইনশাআল্লাহ কেউ কাউকে সাদা দেবেন না, কেউ কারোর কাছে সাদা নেবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেওয়া আছে, ওখান থেকে ভাগ নিয়ে আসেন। আর বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখব। 2 নম্বরের বিষয় বলছি, যারা আমাদের সদর থানার এবং ইবি থানার যারা দায়িত্বে আছেন, জেলার এসপি ডিসি যারা আছেন, জনগণের জন্য এখন থেকে আমরা যা বলবো আপনাদের জনগণের জন্য হলে এইটাই করা লাগবে। এর বিপরীত যদি কোনো কিছু আমি দেখি বা আমরা দেখি, আপনাদেরকে কিন্তু এই জেলা আমরা থাকতে দেবো না। এই জেলা আমাদের জেলা, আমাদের প্রান্তীয় জেলা। এই জেলাকে আমরা যেভাবে সুন্দর এবং স্বচ্ছভাবে করতে চাই, আপনাদের সাহায্য নিয়ে আমরা আশা করবো আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মুফতি আমির হামজার মতন এরকমের অন্যায়ের বিরুদ্ধে গর্জন দিতে হবে। তিনি নিজে বলেছেন যে এই কুষ্টিয়াই হচ্ছে আমি প্রধানমন্ত্রী, কুষ্টিয়ার প্রধানমন্ত্রী আমি। এখানে যত উন্নয়ন হবে, যা কিছু হবে সব আমার হাত দিয়ে হবে। অতএব এখানে অন্য কেউ মাতব্বরি করতে পারবে না। এখানে যদি ডিসি এসপি সহ যারা আছে প্রশাসন, তারা যদি চুপ থাকে তাহলে তাদেরকে বিদায় করা হবে। খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। মুফতি আমির হামজার মতন এরকমের জামাতের এমপি দরকার। ওই চুপ থাকা, তারপরে আপনার কোনো পাওয়ার না দেখানো, এই ধরনের এমপি কিন্তু অনেক ক্ষতি করতেছে, জনগণে কিন্তু তেমন সেবা করতে পারতেছে না। তো হানজালা যেভাবে হুঙ্কার গর্জন দেয়, ওই যে আপনার খেলাফত মজলিসের একজন এমপি আপনারা দেখেছেন মাদারীপুরের হামজালা, তার সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের জামাতের এমপি মুফতি আমির হামজা। অলরেডি কিন্তু তিনি অনেকগুলো স্টেপ নিয়েছেন, এই কারণে কিন্তু তার উপরে হামলা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশনে গিয়েছেন আমির হামজা, যার কারণে কিন্তু এখানে হামলা হয়েছে। সর্বশেষ বিএমপি কিন্তু অনেকবার হামলা করার চেষ্টা করেছে। সর্বশেষ ভিপি নুরুল হক নূরের মাধ্যমে বিএমপি তার সন্ত্রাসী বাহিনী, গণ অধিকার পরিষদের সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে মুফতি আমির হামজার গাড়িতে হামলা করার চেষ্টা করেছে। কোনোভাবে আমির হামজাকে দমন করতে পারতেছে না। দেশের জনগণ এবং কুষ্টিয়ার জনগণ সবাই কিন্তু আমির হামজার সাথে আছে, যার কারণে তারা কিন্তু তেমন কোনো কিছু করতে পারতেছে না। যার কারণে আমির হামজা এখানে প্রশাসনকে এই আলটিমেটাম দিয়েছে, কারণ প্রশাসন নিষ্ক্রিয় আছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না। এই জন্য মুফতি আমির হামজার এই হুঙ্কারগুলো খুবই প্রয়োজন।